একটা গাড়ি যেটা ইন্ডিয়াকে প্রথমবার দেখিয়েছিল মডার্ন এসইউভির ফিউচার, আর হঠাৎ করে সেটা বাজার থেকে হারিয়ে গেল, কিন্তু এখন আবার ফিরে এসেছে। আর এটাই সেই লেজেন্ড টাটা সিয়ারা। 1990s যখন ইন্ডিয়া এসইউভি বলতে কিছুই প্রপারলি চিনত না, ঠিক তখন টাটা লঞ্চ করলো একটা গাড়ি যেটা তার সময় থেকে 10 বছর এগিয়ে ছিল। তার নাম টাটা সিয়ারা। ওই র্যাপ অ্যারাউন্ড রিয়ার গ্লাস, বোল্ড বডি ডিজাইন, ফিউচারিস্টিক লুকস, লোকে রাস্তায় মাঝখানে দাঁড়িয়ে দেখতো। সিয়ারা শুধু গাড়ি ছিল না, একটা ফ্যাশন স্টেটমেন্ট ছিল। কিন্তু বন্ধুরা, প্রতিটা লেজেন্ডের একটা ট্র্যাজেডি থাকে। সিয়ারার দাম ছিল বেশি, ডিজেল ইঞ্জিন আউটডেটেড, ফিচার্স কম, মেইনটেনেন্স কস্ট বেশি, আর ভারতীয় বাজার তখন রেডি ছিল না। আমি যে কথাগুলো বলছি 1990s রেজাল্ট একটা রেভলিউশনারি আইডিয়া মার্কেটে ফেল হয়ে গেছে। বন্ধুরা, এখানে একটা বড় বিজনেস লেসন লুকিয়ে আছে। মার্কেট যদি রেডি না থাকে, বেস্ট প্রোডাক্টও ফেল হয়ে যায়। টাটা বুঝেছিল লোকেরা ফিউচারিস্টিক ডিজাইন চায়, কিন্তু তার সাথেই চায় প্র্যাকটিক্যাল প্রাইসিং আর শক্তিশালী পারফরমেন্স। 2020 অটো এক্সপোতে টাটা আবার শোকেস করলো সিয়ারাকে। এইবার ইলেকট্রিক মডেল, মডার্ন ডিজাইন, ইভি ফিউচারের জন্য রেডি। ক্রাউড লিটারালি দাঁড়িয়ে ক্ল্যাপ করছিল। টাটা প্রমাণ করলো লেজেন্ডস কখনো মরে না, ওরা শুধু আরো স্ট্রং হয়ে ফিরে আসে। এই গল্পটা একটা জিনিস শেখায় আমাদেরকে, ফেল হওয়া মানে শেষ নয়, ফেল মানে ফিডব্যাক। কেরিয়ার হোক, বিজনেস হোক, ড্রিম হোক, সফল হতে গেলে বুঝতে হবে টাইমিং, মার্কেট আন্ডারস্ট্যান্ডিং। এই দুটো জিনিস যখন একসাথে হবে তখন তুমি সাকসেস পাবে। যদি আপনিও মনে করেন লেজেন্ডস ডিজার্ভ এ চান্স, তাহলে কমেন্ট করুন টাটা সিয়ারা। আর এমন পাওয়ারফুল বিজনেস অ্যান্ড ব্র্যান্ড কেস স্টাডিজ পেতে হলে আপনাকে কি করতে হবে? যদি ফেসবুক থেকে ভিডিওটা আপনি যদি দেখেন, তাহলে অবশ্যই পেজটাকে ফলো করতে হবে। আর ইউটিউব থেকে ভিডিওটা দেখলে একটা সাবস্ক্রাইব করতে হবে, কারণ আমি কালকে আবার আসছি একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত রাধে রাধে।